হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলার শখের রান্নাঘর। আজকে আমি আপনাদের সামনে আরেকটি মজাদার খাবার নিয়ে এসেছি, সেটি হলো চিকেন বিরিয়ানি। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করব এবং কি কি লাগছে। আজকে আমার চিকেন বিরিয়ানি বানাতে যা লাগছে তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 4 কাপ বাসমতি চাউল অথবা 1 কেজি পরিমাণ। আমি আজকে বাসমতি চাউলটা নিয়েছি, আপনারা চিনি গুঁড়া চাউলও নিতে পারেন। আরও সাথে যা আছে তা আমি বলে দিচ্ছি। 4 কাপ দুধ, আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা রসুন গুঁড়া 2 চা চামচ, 2 টেবিল চামচ বিরিয়ানি মশলা, যেটা আপনি বাজারে কিনতে পাবেন, অথবা জায়ফল, জয়ত্রী, গোলমরিচ ও বড় এলাচ, লবঙ্গ দিয়ে গুঁড়া করে বানিয়ে নিতে পারেন। আর আছে সাথে 1 টেবিল চামচ কেওড়া জল ও 1 টেবিল চামচ গোলাপ জল। আরও নিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কিছু ক্র্যানবেরি, কয়েকটি আলু বোখারা এবং 7-8টি কাঁচামরিচ। এখানে আমার চিকেন বিরিয়ানির চিকেনটা রান্না করা আছে, যেটা আমার চ্যানেলে আগে দেওয়া আছে। 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। এর মধ্যে আমি পেঁয়াজটা ঢেলে দিয়ে দিব। পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভেজে নেব। এখন পেঁয়াজটা হালকা হালকা বাদামি বাদামি হয়ে এসেছে। এখন আমি তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গটা দিয়ে দিচ্ছি। এর সাথে আরও দিয়ে দিচ্ছি আদা ও রসুন গুঁড়াটা। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। এই চালটা আমি আধা ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম। একটু নেড়ে চেড়ে আমি লবণটা দিয়ে দেব। চালটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমি এই অবস্থায় আঁচটা বাড়িয়ে দিয়েছি। চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি পানি ও দুধ ঢেলে দেব। এখানে আমি 4 পট পানি দিয়েছি। আপনি যে পরিমাণ চাল দিবেন তার ডাবল পরিমাণ পানি আর দুধ মিলিয়ে দিতে হবে। এর মধ্যে আমি দুধটাও ঢেলে দিচ্ছি। একটু বলক আসলেই আমি বিরিয়ানির মশলাটা এর মধ্যে অ্যাড করে দিব। এখন ফুটে উঠতে শুরু করেছে, আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি গোলাপ জল। একটু নেড়ে নেব। এখন আমি লিড দিয়ে ঢেকে দিব। লিডটা খুলে দেখলাম যে বলক এসে গেছে।
এখন আমি আঁচটা মিডিয়াম করে দেব। আমি এখন এর মধ্যে মাংসটা অ্যাড করে দিয়েছি। মাংসটা অ্যাড করে ভালোভাবে একটু নেড়ে চেড়ে একেবারে কম আঁচে চুলার মধ্যে রেখে দিতে হবে। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিব আলু বোখারা, কিশমিশ অথবা ক্র্যানবেরি আর কাঁচামরিচগুলো। কাঁচামরিচ, ক্র্যানবেরি ও আলু বোখারা দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিব কেওড়া জল। এখন এটা দমে থাকবে, আমি লিড দিয়ে ঢেকে খুব কম আঁচে রেখে দিব। 10-15 মিনিট দমে রাখার পরে আমি ফিরে এলাম। এখন আমার বিরিয়ানি এই অবস্থায় আছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন বিরিয়ানি। আপনারা বাসায় ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের খুব মজা লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।